বাজারে প্রচুর আম উঠেছে, তাই দিয়ে কিছু একটা বানাবো না তা হয় নাকি? নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। আজ আমি বানাতে চলেছি আম কালাকাঁদ। একদিকে সুন্দর মিষ্টি স্বাদের কেশর আম কাটা হচ্ছে, যেই কাজটি করছে আমার বর। আর অন্যদিকে আমি 1 লিটার দুধ কড়াতে বসিয়ে দিলাম জাল দেওয়ার জন্য। যতক্ষণে দুধটা গরম হচ্ছে ততক্ষণে আমি এখানে আমটা কেটে ফেলছি। আমি এখানে একটাই আম ব্যবহার করেছি। আর আমটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সব আম আমি পেস্ট করতে দেব না মিক্সির মধ্যে, আমি খানিকটা আম এখান থেকে সরিয়ে রাখবো এবং সেটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে রাখবো ডেকোরেশন করার জন্য মিষ্টিটাকে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমটা কেটে ফেলা হয়েছে। এইদিকে দুধ মোটামুটি ফুটে গেছে। আমি একটা ছোট কাঁচের বাটিতে 3 চামচ মতন ভিনিগার এবং 2 চামচ জল অ্যাড করে রেখেছি। এইবারে এই ভিনিগারের জলটা আমি দুধের মধ্যে দিয়ে দুধটাকে কাটাবো ছানা করার জন্য। সুন্দর ছানাটা কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার একটা সুতির কাপড়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি এবং ভালো করে জল দিয়ে একটু ছানাটা ধুয়ে নেব, যেহেতু আমি ভিনিগার ইউজ করেছিলাম। এই সুতির কাপড় থেকে একটুখানি জলটা যাতে ঝরে যায় ছানাটা থেকে, সেই জন্য আমি খানিকক্ষণ এটাকে রেখে দেব রেস্টিং মোডে। বেশিক্ষণ না, আধ ঘন্টা মতন রাখলেই হবে। আর অন্যদিকে খানিকটা আম নিয়ে আমি এখানে পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি। কড়াটাকে ধুয়ে নিয়ে আমি আরও 1/2 লিটার মতন দুধ আমি গরম করার জন্য রেখেছি। আর 1/2 কাপ মতন চিনি আমি এখানে দুধটা যখন বেশ খানিকটা ফুটে গিয়ে অর্ধেক হয়ে যাবে তখন আমি যোগ করব। যেহেতু আমটা মিষ্টিই ছিল তাই বেশি চিনির ব্যবহার বা মিষ্টির ব্যবহার আমি এখানে করব না। আচ্ছা, ছানাটা থেকে জল ঝরে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ছানাটা নিয়ে এবার একটু ভালো করে সেইটাকে মেখে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো লাম্পস না থেকে থাকে। এইবার ছানাটার মধ্যে আমি খানিকটা পরিমাণ গুঁড়ো দুধ, মোটামুটি 1/4 কাপ মতন গুঁড়ো দুধ আমি এখানে যোগ করেছি। গুঁড়ো দুধের পর আমি এখানে আমের মিশ্রণটা যোগ করলাম আর পিঞ্চ অফ সল্ট এখানে আমি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এইবার সমস্ত মিশ্রণগুলি নিয়ে আমি ছানার সাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি আরেকবার চেক করে নিচ্ছি, দুধটা বেশ খানিকটা শুকিয়ে এসছে। এইবার আমি ছানা এবং আমের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কেন কি ছানা আর আমের মিশ্রণটাও দুধের সাথে খানিকটা জাল হবে। দেখুন ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি। গ্যাসটাকে এখানে আমি একটু জোরেই রাখছি, যেহেতু এখনও এটা শুকাতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। হ্যাঁ, কিন্তু বারবার এটাকে চালাতে থাকবেন যাতে তলা না ধরে যায়। আস্তে আস্তে দুধ অনেকটা শুকিয়েই এসছে। আমি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম সিম আঁচে করে রাখলাম এবং ভালো করে নাড়াচাড়া করছি। এইখানে আমি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো যোগ করলাম। আর মিষ্টিটা মোটামুটি রেডি হয়ে এসছে। আর বেশিক্ষণ আমি এইটাকে কড়াতে রাখবো না। আমার একটুখানি মনে হলো যেন যে গন্ধটা যাতে একটুখানি আরেকটু স্ট্রং হয়, তাই জন্য আমি একটু ম্যাঙ্গো এসেন্স যোগ করেছি। এটি সম্পূর্ণ অপশনাল। এইবার ছোট ছোট করে কেটে রাখা আম আমি এখানে যোগ করলাম স্বাদটাকে আরও এনহ্যান্স করার জন্য। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি।
ওইদিকে অন্য একটি কেক টিনের মধ্যে আমি অল্প ঘি দিয়ে সেটা ব্রাশ করে রাখছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সেইটা যদি কোনো রকম কোনো গন্ধ ছাড়া হয় খুব ভালো হয়। এইবার মিষ্টিটা রেডি। আমি কেক টিনের মধ্যে সেটা ঢেলে নিয়ে ভালো করে স্প্রেড করে নেব, সব জায়গায় যাতে সমানভাবে মিষ্টিটা বসে যায় এবং পিসগুলো যাতে ভালোভাবে হয়, তাই জন্য আমি এটা এখানে স্প্রেড করে নিচ্ছি। আমি এখানে আলাদা করে পেস্তা কুচি করে রেখেছিলাম একটু গার্নিশিং করব বলে, যাতে দেখতে বেশ ভালো লাগে মিষ্টিটা। আর সামান্য পরিমাণ কেশরও এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে আমন্ড বাদাম কুচি বা কাজু বাদাম কুচিও ওপরে ছড়াতে পারেন, বা কিছু না দিলেও চলবে। মিষ্টিটি এমনিই খুব খেতে সুন্দর হয়। ফ্রিজে 2 ঘন্টার জন্য মিষ্টিটি সেট করতে রেখে দেবেন। এখানে আমার মিষ্টিটি সেট হয়ে গেছে এবং আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন তো কীরকম হয়েছে, সুন্দর। রেডি আমাদের আম কালাকাঁদ। হ্যাঁ, একটুখানি পিসটা ভেঙে ভেঙে গিয়েছিল, তবুও বেশ সুন্দর হয়েছে। খেতে কিন্তু জবরদস্ত। আপনারাও বাড়িতে বানাতে পারেন, ট্রাই করে দেখবেন কীরকম হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।